দৈনন্দিন কাজে আমরা তো সবাই পলিথিন ব্যবহার করি, কিন্তু এই পলিথিন কিভাবে তৈরি করে সেটা কি আমরা জানি? আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি যাইতেছি পলিথিনের কারখানায়। আমাদের পরিবেশের যেই অবস্থা, একদিন রোদ একদিন বৃষ্টি, আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, কারণ এই পরিবেশে মানুষের রোগ ব্যাধি একটু বেশি হয়। তো বন্ধুরা, এই তো আমি চলে আসলাম কারখানায়। চারিদিকে শুধু পলিথিন আর পলিথিন। ও হ্যাঁ, এটা হলো আইফোন 12, এটা বিক্রি করা হবে। আপনাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। এখন যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা দানা মিক্স করে, মানে যে দানাগুলো দিয়ে পলিথিন বানানো হয়। আর এখন যে মেশিনটি দেখতেছেন, এই মেশিনটির নাম হলো রোলার। এটার ভিতরে দানা দেয়, তারপর সেই দানাগুলো গলে পলিথিন রূপে সৃষ্টি হয়ে বের হয়। সেই পলিথিন গুলো সোজা ও টান রাখার জন্য একটি বেরিং এর সাথে পলিথিনের মাথা পেঁচিয়ে দেয়। তারপর সেই বেরিংটি মেশিন এর সাহায্যে ঘুরে সব পলিথিন গুলো একসাথে করে পেঁচিয়ে গোল করে রাখে। ভাইবেন না যে এখানে কাজ শেষ। তারপর এই লম্বা পলিথিন গুলো এই মেশিন দ্বারা একটি সাইজ মতন কাটে। দেখেন কি টেকনিক! শুধু কারেন্টের দ্বারা মেশিনটি অন করলে এভাবে একা একাই পলিথিন গুলো কেটে দিবে। আর কারিগরের শুধু কাজ কাটা পলিথিন গুলোকে গুছিয়ে রাখা। আর এভাবে কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের এই পলিথিন গুলো, যা আমাদের দৈনন্দিন বাজারে মাল বহন করতে অনেক সাহায্য করে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইকে আমার ভিডিও করতে আরো অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হাসান। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।